গ্রামে পুকুরের পাড়ে, খালের পাড়ে, নদীর পাড়ে এই শাকগুলো প্রায় দেখা যায় শীতকালে। তো আপনারা কে কে এই শাকটাকে চিনেন বা এই শাকটা কে কে রান্না করে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। এই শাকটা আমার অনেক বেশি একটা পছন্দ ইদানিং, আগে ততটা ছিল না। তো আমরা এটাকে গিমা বলি, আপনারা কি বলেন ওইটাও কমেন্টে জানাবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন দিনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওতে কী কী থাকছে আপনাদের সাথে শেয়ার করি। তো ভয়েস দেওয়াটা যে একটা কষ্টকর, সেটা আর কি বলবো, নতুন করে ভয়েসটা করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। দেখা গেছে যে অনেকবার করে কাট করতে হয়। তো আমি আজকে রান্না করব হচ্ছে, সকালবেলা হাঁটতে গেছিলাম, তখন দেখি যে অনেক সুন্দর সুন্দর গিমা পুরা পুকুরের পাড়ে হয়ে গেছে। তো দেখে এত বেশি ভালো লাগছিল। অবশ্যই এটা আমার শাকটা আগে থেকে ভালো লাগে না, একটু তিতা তিতা লাগে। তো ইদানিংয়ে একটু দেখি ভালোই লাগে। তো আমি অনেকগুলো তুলে নিলাম, আর তোলার সময় যেহেতু তুলতেছি দেখি যে অনেকগুলোই হয়ে গেছে। তো আমি এগুলো থেকে অল্প কটা নিয়ে নিলাম, বাকিগুলো ফেলে দিছে। তো আমি আলু দিয়ে ভাজি করব। আর যেহেতু এখন তো আলু খেতে সবারই বেশি ভালো লাগে, আর বিশেষ করে তো আমার। আর এখন আমার আলু খাওয়া একদমই নিষেধ, যেহেতু ডায়েটিং আজকে থেকে শুরু করব চিন্তা করতেছি। আজকে আজকে করতে করতে অনেক দিনে চলে যাচ্ছে, কিন্তু করা হচ্ছে না। কী আর করব, শীতকালে অনেক বেশি সবজি, চতুর্দিক দিয়ে অনেক সুন্দর সুন্দর সবজি, তার উপরে নিজের বাগানেরও সবজি। আর যেহেতু মানুষ দুইজন, পারা যায় না। তো আমি বলতেছি আজকে কালকে এরকম করতে করতে সময় কাভার করতেছি। দেখি এখন থেকে চেষ্টা করব। তো এই যে এই শাকটা আপনারা কে কীভাবে ভাজি করেন, কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। আমরা অবশ্য আলু দিয়ে এটা ভাজি করি, আবার সিমের বিচি দিয়েও রান্না করি। যেহেতু অনেক বেশি নরম, তাই আলু দিয়ে ভাজি করার চিন্তা করতেছিলাম। তো যেই চিন্তা সেই কাজ, আলু দিয়ে ভাজি করতেছি। আর এটা গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে, আর সিমের বিচি দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো আমার এই ভাজিটা প্রায় হয়ে আসছে। এইটা আবার বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, বেশিক্ষণ নাড়াচাড়া করলে আবার তিতা লাগে, বেশি একটু লাগে, তিতকুড়ি লাগে। তো ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব। তো আজকের দুপুরবেলা গরম ভাতের সাথে গিমা ভাজি। তো আমি এটাকে তুলে নেব, তুলে তারপর এই কড়াইতে আমি আবার শালগম সিদ্ধ করে দেব। শালগমটা একটু ভাপিয়ে তারপর আমি ফেলে দেব। যেহেতু আমি এই শালগমগুলা তুলে নিয়ে আসছিলাম 2 দিন হয়ে গেছে, তো সেজন্য আমি এটাকে আলাদাভাবে ভাপিয়ে তারপর রান্না করব। কারণ শালগম যদি এইভাবে আলাদা করে তুলে রাখা হয় তাহলে এটা একটু শক্ত হয়ে যায়, আর সাথে সাথে তুলে রাখলে তুলে রান্না করলে ওইটা অবশ্যই অনেক ভালো লাগে। তো আমার শালগমগুলা প্রায় খাওয়া শেষ হয়ে গেছে, আর মাত্র 5 থেকে 6টা আছে। আমার হাজবেন্ড একাটি এনে রোপণ করেছিল, ওইটাতে 9টা কি 10টা শালগমের বীজ ছিল, চারা ছিল। মাশাল্লাহ এই সবগুলোই হয়েছে। তো আমার আর 5টা কি 4টা আছে বাগানে, ওইগুলো একদিন তুলে রান্না করব। তো এইদিকে আমি চুলাতে শালগমগুলা বসিয়ে রাখলাম, যে এগুলো একটু সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পর আমি পানিটা ফেলে দেব। আর এইদিকে আমি মশলাটা একটু বেটে নিতেছি শিলপাটায়। আর আমার ব্লেন্ডার নাই, আপনারা সবাই জানেন কম বেশি। আমার ব্লেন্ডারের যে জারটা আছে, যেটা ছিল মগটা, যেটা মশলা বাটার ওইটা ভেঙে গেছে। তো আমি এইভাবে মানে শিলপাটায় বেটে নিচ্ছি, এভাবে আমার কাছে মনে হয় যে ভালো লাগে। প্রথম প্রথম ভালো লাগতো না, এখন অবশ্য অভ্যস্ত হয়ে গেছি। আবার রান্না করলে ভালোও লাগে বাটা মশলা। তো যাই হোক, এই পর্যায়ে আপনাদেরকে একটা কথা বলি, সেই পুরানো কথা। আমার বন্ধুদের, আমার আপু ভাইয়াদের, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে কোনো অংশে, প্লিজ লাইক দিয়ে শুরু করবেন। তো আমার আদা বাটা জিরা বাটা হয়ে গেছে, আমি রসুনটা একটু বেটে নেব। আর যেহেতু আমি কবুতর রান্না করব, একটু আমি মশলা বেটে নেব, বেশি বাটবো না। আর বেশি বেটে রাখলে এটা আমার কাছেও বেশি একটা ভালো লাগে না। আমি সাথে সাথে বাটার চেষ্টা করি, সাথে সাথে রান্না করার চেষ্টা করি।
তো ফ্রেশ জিনিসটাই আমার কাছে ভালো লাগে। আর রেখে দিলে যেহেতু অনেকে করে যাদের বাসায় বাচ্চা আছে বা ফ্যামিলি অনেক বড়, তারা করে রাখেন। কারণ তারা সারাদিন যেহেতু ছোট দিন বড় দিন ওইটা কোনো কথা না, যেহেতু কাজ করে সামাল দিতে পারে না, সময় হয়ে ওঠে না, ওনারা একটু করে রাখেন। আমার তো আর ওইরকম কোনো বিষয় না, যেহেতু আমি আর আমার হাসব্যান্ড একা মানুষ, সেজন্য। তো আমি আমার এই পর্যায়ে আমি কবুতরটা একটু করে নিতেছি, ছেঁকে নিতেছি, যেন ছোট পশমগুলো না থাকে। আর কবুতরের মাংস আমি ইদানিং খাই, আমি আগে কখনো খাইনি, কারণ আমার এটা ভালো লাগে না খাইতে। এটা আমার মানে রুচিতে লয় না, হয় না, এক একজনের এক একটা রুচিতে হয় না। আমার মনে হয় যে অনেক বেশি ফরান পড়ে, যেটাকে বলে, আমার অনেক কষ্ট লাগে যে এই পাখিটা আমি জবাই করে ফেলতেছি। আর ইনশাল্লাহ মাশাল্লাহ দিলে এখন যেহেতু নিজের পালা পশু পাখি, এখন অভ্যস্ত হয়ে গেছে, এখন তো ভালো লাগে। আর মাঝে মাঝে মনে করি যে আমি এগুলা মিস করে ফেলছি। যাই হোক, কোনো ব্যাপার না। তো আপনাদের সাথে আমি রান্নাটা শেয়ার করলাম, আপনারা কেউ ওইভাবে খেয়েছেন কিনা জানি না, শালগম দিয়ে কবুতর দিয়ে রান্না করা। তো একবার খেয়ে দেখতে পারেন। আমি এই ফার্স্ট রান্না করছি, আগেও রান্না করি নাই। আমার কাছে ভালোই লাগছে, আমার কাছে অনেক বেশি মজা লাগছে। তো আমি চিন্তা করছি যে সামনে আমি যেহেতু আমার বাগানে আসছে, আমি আরেকদিনও রান্না করব শালগম দিয়ে কবুতরের বাচ্চা দিয়ে। তো এই পর্যায়ে শালগমটা একটু ছোট করে কাটলে ভালো হতো, এটা একটু বড় হয়ে গেছে, যেহেতু আলাদাভাবে এটাকে সিদ্ধ করা লাগছে। আর আমার মনে হয় ছোট করলে সিদ্ধ করা লাগতো না, একসাথেই দেওয়া যেত। তো ফ্রিজে যেহেতু আমার আরও কবুতর আছে, তো আমি এগুলো আস্তে ধীরে খাবো, কারণ এতদিন আমি খাই নাই, কারণ আমার সে একটু ভালো লাগতো না, আমার অনেক বেশি কষ্ট লাগতো। তো আলহামদুলিল্লাহ যেহেতু কবুতর আছে, তো যে বাচ্চা টাচ্চা দিচ্ছে, সেই জন্য এখন খেতে হবে, কিছুই করার নাই। আর যেহেতু অসুস্থ আছি, এখন আবার ইদানিং এটা একটু বেশি খাওয়া হয়। আমি ক্যামেরার সামনে তো শেয়ার করি না, হয়ে ওঠে না রান্নার এগুলো সবসময় শেয়ার করা। রান্না করার সময় নিজে নিজে মানে একটু টেনশনে ছিলাম, আসলে বিষয়টা কেমন হবে, শালগম দিয়ে কবুতর রান্না করাটা কেমন লাগবে। পরে আবার ভাবলাম যেহেতু মুরগি দিয়ে রান্না করা হয়, গরুর গোস্ত দিয়ে রান্না করা হয়, তাহলে নিশ্চয়ই এটা দিয়েও রান্না করলে খারাপ লাগবে না। তো বিশ্বাস করেন আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমার দেখেন মশলা থেকে তেল বেরিয়ে আসছে, তো প্রায় হয়ে আসছে। আমি এ পর্যায়ে শালগমগুলা দিয়ে আরেকটু কষিয়ে নেব। তো কষানোর পর আমি ঝোল দিয়ে তরকারিটার একটু ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট, তারপর হয়ে গেলে তুলে নেব। এই যে দেখেন, আর আমি বেশি একটা জাল ইউজ করি না, জাল ইউজ করলে বেশি একটা ভালো লাগে না, জালটা বেশি একটা ইদানিং খেতে পারতেছি না। তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আমি শালগম দিয়ে দিলাম। তো আমার রান্নাটা যদি আপনাদের কারো কোনো একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।